হাই পেটুস, আইসক্রিম খাবা? নাও। বাটি। বাবা সব সময় লাস্ট মুহূর্তে যাই আমরা শপিং করতে, আর এবার তো একেবারেই লাস্ট মুহূর্তে গেছে, কারণ তার পরের দিনই ছিল ঈদ। এই একটা দিনই হাতে ছিল আমাদের, তাই পেটুসকে সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা খাওয়াই রেডি করায় নিলাম। আজকেও যদি আমরা লেট করি, সন্ধ্যার দিকে কেনাকাটা করতে বের হই, দেখা যাবে আর ঠিক মতো কোনো কিছুই কিনতে পারবো না। তাই চিন্তা করছি নাস্তাটা করার পরই আমরা বের হয়ে যাব। আমি তো রোজাই ছিলাম, পেটুসই রোজা ছিল না, তাই পেটুসকে ঘুম থেকে উঠে আগে নাস্তাটা করায় নিলাম। এরপর বাইরে যাওয়ার জন্য যেই রেডি হব, তখনই দেখলাম ঝুম বৃষ্টি। আর এদিকে হুসামও নিচে গিয়ে গরু দেখার জন্য আমাকে বারবার বলতেছে, মাম্মি চলো নিচে চলো, গরু দেখবো। পরে পেটুসকে বললাম, তুমিও আমাদের সাথে একটু নিচে চলো, আমাদের একটা ভিডিও নিয়ে দিও। নিচে যাওয়ার পরে দেখলাম বাসার নিচে তো একটা ছোট হাট হয়ে গেছে গরুর। সাইরা আর হুসাম গরু দেখার পর তো অনেক খুশি হয়েছে। বাচ্চাদের কথা কি বলবো, আমিও যখন গরু দেখি তখন আমারও অনেক ভালো লাগে। এরপর পেটুসকে আমি বলছিলাম, আমার একা একটা ভিডিও নাও, আমি গরুকে আদর করবো, এই ভিডিওটা তুমি নিবা। এমন সময় গরু আমাকে এমন লেজ দিয়ে বাড়ি দিল, আমি যে কি ভয়টা পাইছিলাম তখন। কিছুক্ষণ নিচেই ছিলাম, এরপর উপরে চলে গেলাম। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার পরও দেখলাম বৃষ্টি নামতেছে। তাই আর কি করার, আমরা যদি এই বৃষ্টির আশায় বসে থাকি আর কোনো কিছুই কেনাকাটা হবে না। যেহেতু পরের দিনই ঈদ, আজকে যা কিছু কেনাকাটা করতে হবে। রিক্সায় ওঠার পর চিন্তা করতেছিলাম শপিং করতে কত সময় লাগবে কে জানে। হুসামের জন্য কিছু একটা কিনে নিয়ে যাই কেক টাউন থেকে। হুসামের আবার কেক টাউনের স্যান্ডউইচটা অনেক পছন্দ করে, কিন্তু এখানে গিয়ে পেলাম না, শর্মা পাইছি। পরে আর কি করার, একটা শর্মা আর একটা পেস্ট্রি নিয়ে নিছিলাম। আমরা ফার্স্টে চলে যাই বেলি স্টার। আমি জানি আমার কেনাকাটা যা কিছু করি না কেন, আমি বেলি স্টার থেকেই ভালো মতো কিনতে পারবো। রোজার ঈদের শপিং সেন্টার গুলোতে ঢুকাই যায় না, এত মানুষ থাকে। আর কোরবানিতে যাওয়ার পর দেখতেছিলাম পুরো খালি, তেমন একটা কোনো লোকজন নাই, মানে শপিং করতেও শান্তি লাগতেছিল। এই শোরুমটায় যাওয়ার পর তাদের শার্টের কোয়ালিটি গুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কয়েকটা শোরুম দেখছি, বাট তাদের শোরুমের যে শার্টটা, এই শার্টের মতো কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কারণটা হচ্ছে এই শার্টের যে কালারটা ছিল, পেটো সেই কালারটা নেবে না, সে অন্য একটা কালার খুঁজতেছিল, কিন্তু অন্য কালার আমরা কোনো শোরুমই পাচ্ছিলাম না এই কোয়ালিটির শার্টের মধ্যে। কি আর করার, পরে আমরা বেলিস্টার থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম খিলগাঁও। ওইখানে কয়েকটা শোরুম ছিল, বাট যাওয়ার পর আমার কোনো শার্টই এরকম পছন্দ হইতেছিল না। একবার চোখে লাগছে ওই কোয়ালিটির শার্ট, এখন মনে হইতেছে এই স্টাইলের শার্ট গুলো কেন জানি ভালো লাগতেছিল না। এই শার্টটা দেখতে ভালোই লাগতেছিল, এইখানে আবার এই শার্টের বাটন ভালো লাগতেছিল না। মানে কোনো না কোনো শার্টের খুদ আমি ধরতেছি, আমার কাছে ওই শার্টই ভালো লাগছে। বারবার একই কথা আমি পেটুসকে বলতেছিলাম, ওই শার্টের মতো আর কোনো শার্টে আমি খুঁজে পাচ্ছি না। এটা বলার পর পেটুস বলল, আর ঘোরা লাগবে না, চলো আবার বেলি স্টারই চলো, ওইখান থেকে শার্টটা কিনে ফেলি। মানে আমরা বেলি স্টার থেকে চলে গেছিলাম খিলগাঁও, আবার খিলগাঁও থেকে আবার চলে গেছে বেলি স্টার এই শার্টটা নেওয়ার জন্য। ফার্স্টে গিয়ে যে শার্টটা চুজ করছে, শেষে গিয়ে কিন্তু আমাকে ওই শার্টটাই কিনতে হইলো। তাহলে এত ঘোরাঘুরি দরকারটা কি ছিল? পেটুসকে এইটা নিয়ে চিল্লাইতেছিলাম। শার্ট কিনতে গিয়ে কতগুলো টাইম ওয়েস্ট করছে, এখানে আরো কত কিছু কেনাকাটা বাকি ছিল। এর মধ্যে আমি রাখছি রোজা, রোজা রেখে এরকম দৌড়াদৌড়ি করতেছিলাম। তারপর সন্ধ্যার দিকে একটু ইফতারিটা করলাম, করার পরে আবার কেনাকাটা করা শুরু করছি। সেগুলোর ভিডিও আমার আর নেওয়া হয় নাই, আমি আর এনার্জি পাচ্ছিলাম না। রোজা রেখে অনেক এনার্জি পাওয়া যায়, বাট ইফতারিটা খোলার পর আর কোনো এনার্জি পাওয়া যায় না, তাই আর কি আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এরপর এই তো বাসায় চলে আসলাম, বাসায় আসার পর একটু চা বানিয়ে চা খেয়ে নিলাম। এরপর মনে হইতেছে একটু এনার্জি পাইছি। এরপর দেখলাম এদের বাজার করে নিয়ে আসছে, এগুলো আবার সবকিছু গুছিয়ে রাখতেছিলাম। লিকুইড দুধটা একটু বেশি করে কিনে আনছে, দুধ চামের জন্য আর চা খাওয়ার জন্য। দেখা যায় ঈদের সময় তখন আর মুদি দোকানগুলোতে এই দুধটা আর পাওয়া যায় না, তাই আর কি বেশি করে এনে রেখে দিচ্ছে। আর এই তো রাতে আইসক্রিম বের করে দিল ভাবি। এরপরে বাটিতে বসে পড়ছে আইসক্রিম খাওয়ার জন্য। স্যাভয়ের এই আইসক্রিমটা খেতে ভালোই লাগছে। রান্নাঘরে এসে দেখলাম ভাবি সেমাই রান্না করতেছে। আমাদের বাসায় ভুনা সেমাইটা রাতে রান্না করে রেখে দেয়, আর দুধ সেমাইয়ের দুধটা জাল করে রেখে দেয়। দুধ সেমাইটা রাতে ভিজিয়ে রাখে না, ঈদের দিন আমরা যখন দুধ সেমাইটা খাই তখন তদনকত আমরা ভিজিয়ে খেয়ে নেই। এরপর এই তো পেটুস রাতে ল্যাপটপে বরবাদ মুভিটা ছাড়ছিল, আর আমি ভাত নিয়ে বসে পড়লাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।